হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মোবাইল দিয়ে সঠিকভাবে একটি সম্পূর্ণ প্রফেশনাল ইউটিউব চ্যানেল কী করে তৈরি করবেন। তো একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আপনাদের সাধারণত দুটি জিনিসের প্রয়োজন হয়ে থাকে। প্রথমত একটি ইমেল আইডি এবং দ্বিতীয়ত একটি মোবাইল নম্বর। তো চলুন শুরু করা যাক। আমরা সাধারণত ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমরা ইউটিউব অ্যাপ ব্যবহার করব না, কারণ ইউটিউব থেকে একটি সম্পূর্ণ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয় না। সেই কারণে একটি সম্পূর্ণ ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। তো এখানে আমি ক্রোম ব্রাউজারটি চুজ করে নিলাম। তো এখানে ক্রোম ব্রাউজারটি আমরা ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আমরা সর্বপ্রথমে ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ সাইট করে নেব। সেই জন্য এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে একটা অপশন দেখতে পাবেন, ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে। তো এটির উপর আপনারা ক্লিক করবেন, তাহলে এটা ডেস্কটপ সাইট হয়ে গেলো। এরপর আমরা ইউটিউব বলে সার্চ করে এখানে ইউটিউবের উপর ক্লিক করব। আপনাদের যদি ব্রাউজারে ইউটিউব লগ ইন করা না থাকে তো আপনারা সর্বপ্রথমে এখানে সাইন ইন করে নেবেন। এখানে সাইন ইন বলে লেখা থাকবে। তো আমার যেহেতু সাইন ইন করা আছে সেহেতু আমরা এখানে ডাইরেক্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো আপনাদের সাইন ইন না করা থাকলে আপনারা সর্বপ্রথমে এখানে লগ ইন করে নেবেন। তো এখানে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য এই লোগোর উপর আমরা ক্লিক করব। তো এখানে আমরা যখন ক্লিক করব এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল। তো ক্রিয়েট এ চ্যানেলের উপর আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবো। তো এখানে ক্রিয়েটর চ্যানেল পরে ক্লিক করার পর এখানে যদি সাইডে হটান তাহলে এখানে দেখতে পাবেন গেট স্টার্ট বলে একটা অপশান আছে। তো আমরা এখানে গেট স্টার্টের উপর ক্লিক করব। গেট স্টার্টের উপর ক্লিক করার পর এখানে আপনারা যদি দেখেন লেখা আছে চুজ হাউ টু ক্রিয়েট এ চ্যানেল। তো এখানে আপনারা যদি দেখেন ইউজ ইউর নেম। তো এখানে আপনাদের যে ইমেল আইডিটি আপনার যে নামে তৈরি করবেন সেই নামটি আপনাদের এখানে শো করবে এবং পাশে আপনারা যদি দেখেন লেখা আছে ইউজ এ কাস্টম নেম। তো আপনারা এখানে সিলেক্ট উপর যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার একটা নতুন নাম তৈরি করে আপনারা ডাইরেক্ট একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তো হয়তো অনেকের আগে থেকে একটা চ্যানেল ক্রিয়েট করা থাকে। তো সেহেতু আমি এখানে সিলেক্টের উপর ক্লিক করেছি, আপনাদের পরে দেখিয়ে তো আপনারা কী করে নাম চেঞ্জ করতে পারেন। আমি সিলেক্টের উপর আমরা যখন ক্লিক করবো তখন এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে আমার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। তো সম্পূর্ণ হবে না, এখানে একটা স্টেপ আছে। তো এখানে যদি আপনারা দেখেন লেখা আছে নাইস ওয়ার্ক ইউর চ্যানেল বাংলা সামির হ্যাজ বিন ক্রিয়েট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা না বাংলা সামির নামে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। তো এখানে আপনারা যদি নিচে কিছু অপশান দেখেন তো এখানে অনেক কিছু অপশান লেখা আছে। এখানে আপনারা ডিসক্রিপশন দিতে পারেন এবং এখানে আপনারা নানা রকম ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারেন। তো এগুলো আপনারা পরেও দিতে পারেন। যেহেতু আমি বললাম হয়তো অনেকের ক্রিয়েট হয়ে থাকতে পারে সেখানে এটা আমি নেক্সট করে যাচ্ছি। তো এখানে আমি কিছু একটা ডিসক্রিপশন লিখতে হবে, তারপরে এখানে নেক্সটের পর ক্লিক হবে। তো এখানে ডিসক্রিপশন লিখে একটা ছোট্ট এখানে হাই লিখে দিই। এখানে যদি হাই লিখে দেবো আপনারা দেখতে পারেন এখানে সেভ অ্যান্ড কন্টেন্ট পর ক্লিক করতে পারবো। তো এখানে সেভ অ্যান্ড কন্টেন্ট পর যদি আমরা ক্লিক করি তাহলে আমার একটা সম্পূর্ণ একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। কিন্তু এটি কাস্টমাইজ করা হয়নি, একটা ইউটিউব চ্যানেল তৈরি করা হচ্ছে, কিন্তু এটা এখনো সম্পূর্ণ কাস্টমাইজ করা হয়নি। তো এখানে আমরা সম্পূর্ণ একটা ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করার জন্য এখানে আমরা ব্যাকে আসবো, কারণ এখানে আমার ইউটিউব চ্যানেলের অ্যাপে চলে আসে। তো এখানে আবার ক্রোম ব্রাউজারে যাবো। ক্রোম ব্রাউজারে আসার পর এই পেজটি ক্লোজ করে দেবো। তো এখানে আমি একটা সেকেন্ড পেজ ইউটিউব নিয়ে নেবো। তো এখানে আমি ডেস্কটপ সাইড করে যদি আমি ইউটিউবে আবার ক্লিক করে নিই, ক্লিক করার পর এখানে যদি আপনারা চ্যানেলের লোগোর উপর যদি আবার ক্লিক করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ইউর চ্যানেল। এখানে আপনাদের ক্রিয়েট এ চ্যানেল লেখা ছিল, এখানে ইউর চ্যানেল মানে আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেল ইউটিউব চ্যানেলটি। এবার আপনাকে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য এখানে আপনারা ইউর চ্যানেলের উপর ক্লিক করবেন। এরপর আপনারা কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা সমস্ত কিছু কাস্টমাইজ করতে পারেন। তো আপনাদের চ্যানেলটি সম্পূর্ণ এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারেন। তো এখানে যদি আপনারা জুম করেন তাহলে এখানে আপনারা একটা অপশান দেখতে পাবেন, এই যে লোগোর মতো অপশানটি আছে। তো এরপর যদি আপনারা ক্লিক করেন তো এখানে একটা এডিটর অপশান পাবেন। তো এই এডিটর অপশান যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার আপনারা চেঞ্জ করতে পারেন। তো এখানে ক্লিক করার পরে এখানে যদি আপনারা এডিটর উপর যদি ক্লিক করেন তাহলে এখানে আপনাদের একটা নতুন পেজে নিয়ে আসবে আপনাকে। তো এখান থেকে আপনারা ইউটিউবে প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার বলে অপশান আছে। তো এই অ্যাড প্রোফাইল পিকচার উপর যদি আপনারা ক্লিক করেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার। তো এর উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনার ফাইলে আপনার শো করবে। এখানে আমি ফাইলটা চুজ করে নিলাম। তো এখান থেকে আমি একটা ফটো আপলোড করব। তো এখানে আপনারা যদি যান তো এখানে আপনারা সম্পূর্ণ ফাইলে যেতে পারেন। তো এখানে আসার পর এখানে যদি আপনারা নিচে স্ক্রল করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন গ্যালারি বলে অপশান আছে, ফাইল ম্যানেজার। তো এখানে আমি গ্যালারি চুজ করে নিলাম। তো এখানে আমার চ্যানেলের লোগোটা চুজ করে নিলাম। তো এখানে যদি চ্যানেলের লোগোর উপর যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারেন আপলোড হতে থাকবে। তো আপলোড হয়ে যাওয়ার পর এখানে যদি আপনারা সেট আছে প্রোফাইল ফটোর উপর যদি ক্লিক করেন তাহলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে। তো প্রোফাইল পিকচার সিলেক্ট করার পরে আপনার ইউটিউবে চ্যানেল ব্যানার সেট করতে পারেন। তো সেজন্য আপনারা আবার ওই পেজে চলে আসবেন। আসার পর
এটিকে হচ্ছে আপনারা যদি জুম করে এখানে যদি আপনারা হচ্ছে এরপর যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে একটা এডিটর হচ্ছে অপশন আসছে। এই অপশন যদি আপনারা হচ্ছে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনারা দুটো অপশন দেখতে পাবেন। তো এখানে যে দুটো অপশন আছে খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। তো দ্বিতীয় অপশনটা যদি দেখেন তো এডিট চ্যানেল আর্ট। তো এডিট চ্যানেল আর্টের উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা হচ্ছে ইউটিউবে যে চ্যানেল ব্যানার সেট করতে পারেন। সেজন্য আপনারা হচ্ছে এখানে সিলেক্ট এ ফটো ফ্রম ইওর কম্পিউটার উপরে আপনারা ক্লিক করবেন। হচ্ছে আমি হচ্ছে ফাইল চুজ করে নিলাম। এখান থেকে হচ্ছে আমি হচ্ছে আর একটা হচ্ছে ফটো আপলোড করে নিই। তো এখানে হচ্ছে আমি চ্যানেল ব্যানারের জন্য হচ্ছে এই ফটোটা হচ্ছে চুজ করে নিলাম। এই ফটোটার উপর যখন হচ্ছে আমরা ক্লিক করবো তখন এই ফটোটা হচ্ছে আবার হচ্ছে আপলোড হতে থাকবে। আপলোড হয়ে যাওয়ার পর এটা হচ্ছে আবার হচ্ছে সেভ করতে পারবো। তো ফটোটি আপলোড হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারেন যে আপনাদের হচ্ছে মোবাইল ডেস্কটপ টিভিতে হচ্ছে কীরকম দেখাবে। আপনারা যদি দেখেন হচ্ছে ডেস্কটপে হচ্ছে এরকম দেখাবে, টিভিতে এরকম হচ্ছে, মোবাইল হচ্ছে এরকম হচ্ছে দেখাবে একটা ইন্টারফেস। তো এখানে যদি আপনারা এখানে যদি সেভের উপর যদি ক্লিক করেন, এখানে সিলেক্ট লেখা আছে, সিলেক্টের উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে ফটোটা হচ্ছে সেভ হয়ে গেল। এরপর যদি আপনারা যদি এটা হচ্ছে রিফ্রেশ করেন তাহলে হচ্ছে আপনাদের সম্পূর্ণ হচ্ছে চ্যানেলের ব্যানার এবং হচ্ছে লোগো দুটোই চলে আসবে। তো এখানে হচ্ছে আপনাদের আর একটা অপশন ছিল যে চ্যানেল ব্যানার উপর হচ্ছে একবার হচ্ছে ট্যাপ করার পর এখানে হচ্ছে এডিট অপশনটার উপর সর্বপ্রথম একটা অপশন দেখতে পাবেন, এডিট লিঙ্কস বলে একটা অপশন আছে। এটি যদি আপনারা সঠিকভাবে দেখতে চান তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে তিনটে অপশন আছে। তিনটে হচ্ছে আমার হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যেমন কি হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। তো এই লিঙ্কগুলো হচ্ছে আপনারা এখান থেকে দিতে পারেন। তো এখানে যদি এডিট লিঙ্কসের উপর যদি আপনারা ক্লিক করেন তো এখানে হচ্ছে আপনারা হচ্ছে 5টা চুজ করে নিতে পারেন। তো আমি ওখানে হচ্ছে 4টে দিয়ে 3টে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে হচ্ছে 5টা চুজ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ লিঙ্ক, যদি এর উপর যদি ক্লিক করতে থাকেন তাহলে আপনারা হচ্ছে পরপর হচ্ছে 5টা হচ্ছে অ্যাড করতে পারেন। 5টি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। আপনারা চাইলে ইমেল, ওয়েবসাইট, ফেসবুক পেজ এরকম হচ্ছে আপনারা লিঙ্ক দিয়ে রাখতে পারেন। এখানে হচ্ছে আরও কিছু ফিচার্স আছে, তো এটা হচ্ছে আপনাদের পরে দেখাচ্ছি। তো এখানে আমি সর্বপ্রথম আপনাদের ক্রিয়েটর স্টুডিও অপশানটি দেখিয়ে দিই, কারণ ক্রিয়েটর স্টুডিও অপশান থেকে হচ্ছে আপনারা অনেক কিছু সিলেক্ট করতে পারবেন, নাহলে আপনাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ হবেই না। এখানে যদি আপনারা দেখেন তো এটা যদি আপনারা নিচে নামান তাহলে এখানে একটা অপশান দেখতে পাবেন, সাবস্ক্রাইব বলে একটা অপশান আছে। তো এই সাবস্ক্রাইব অপশান যদি আপনারা হচ্ছে একবার ট্যাপ করেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে একটা নতুন পেজ আসবে, যেখানে হচ্ছে আপনারা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও অপশান হচ্ছে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা যদি এখানে চ্যানেল অপশন যদি একবার ক্লিক করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন একটা হচ্ছে নতুন পেজ আসবে। তো এই পেজ থেকে হচ্ছে আপনারা সম্পূর্ণ করতে পারেন হচ্ছে আপনার চ্যানেল। এখানে যদি আপনারা দেখেন সর্বপ্রথমে হচ্ছে একটা হচ্ছে ভেরিফাই বলে একটা অপশন আছে। তো আপনারা যদি এটা ভেরিফাই যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটি সম্পূর্ণ হবে না, কারণ এখানে হচ্ছে আপনার চ্যানেলটি হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। আপনারা যদি ভেরিফাই না করেন চ্যানেলটিকে তাহলে কিন্তু আপনারা হচ্ছে থাম্বনেল লাগাতে পারবেন না। তো থাম্বনেল হচ্ছে আপনারা যদি দেখেন যে প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে এক রকম পিকচার থাকে ওপরে, এই পিকচারগুলোকে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে থাম্বনেল বলে। তো এগুলো হচ্ছে ভিডিও আপলোড করার সময় এগুলো হচ্ছে সিলেক্ট করতে হয়। তো ওটি সিলেক্ট করার জন্য আপনাদের চ্যানেলটি সম্পূর্ণ হচ্ছে ভেরিফাই করতে হবে। তো আপনাদের চ্যানেলটি ভেরিফাই করলে হচ্ছে আপনাদের অনেক অপশান হচ্ছে ইনেবল হয়ে যায়, যেমন কি আপনারা যদি দেখেন এখানে কাস্টম থাম্বনেল নট ইনেবল লেখা আছে। তো সেই কারণে হচ্ছে আপনারা যদি এটা হচ্ছে ভেরিফাই করেন তাহলে হচ্ছে আপনাদের এগুলো হচ্ছে ইনেবল হয়ে যাবে। তো এটিকে ভেরিফাই করার জন্য আমরা হচ্ছে ভেরিফাই অপশান হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের দুটো অপশান দেখাবে, যেমন ভয়েস কল এবং হচ্ছে টেক্সট মেসেজ। তো এখানে হচ্ছে আমি হচ্ছে টেক্সট মেসেজ সিলেক্ট করে নেবো, কারণ টেক্সট মেসেজ সাইজে হচ্ছে আমরা হচ্ছে কোড নিতে চাই। সেই জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে টেক্সট মেসেজটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন আপনাদের হচ্ছে মোবাইল নাম্বার দিতে বলবে। তো এখানে হচ্ছে সর্বপ্রথমে হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দিই। মোবাইল নাম্বারটি আপনার হচ্ছে দেওয়ার পর এখানে হচ্ছে সাবমিটের উপর যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনাদের হচ্ছে ইউটিউবের তরফ থেকে হচ্ছে 6টি ওটিপি পাঠাবে। তো আপনাদের হচ্ছে এখানে হচ্ছে 6টি ওটিপি দিতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 6টি ওটিপি চলে এসেছে। তো আমি এখানে 6টি ওটিপি হচ্ছে সাবমিট করে নিই। তো এখানে ভেরিফাই কোডটি দেওয়ার পর এখানে হচ্ছে আমরা যখন সাবমিটের উপর ক্লিক করবো তখন হচ্ছে আমার হচ্ছে এই চ্যানেলটি হচ্ছে সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে যাওয়ার পর আমরা যদি কন্টিনিউর উপরে ক্লিক করি তাহলে আমার কাছে আবার যে সেম এই পেজ হচ্ছে নিয়ে চলে আসলো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ভেরিফাই বলে হচ্ছে একটা টিক চলে আসলো। তো হচ্ছে আমার চ্যানেলটা হচ্ছে ভেরিফাই হয়ে গেলো। এবং আপনারা এখানে দেখেন যে কাস্টমাইজ হচ্ছে থাম্বনেল, যেটা কাস্টম থাম্বনেল অপশানটা হচ্ছে ইনেবল হয়ে গেল। মনিটাইজেশন বলে একটা অপশান আছে। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা হচ্ছে মনিটাইজেশন করতে পারেন, কিন্তু আপনাদের হচ্ছে বর্তমানে এখন হচ্ছে মনিটাইজেশন হবে না, কারণ নতুন চ্যানেল হলে সেটা হচ্ছে মনিটাইজেশন হবে না। কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম সম্পূর্ণ না হলে কিন্তু আপনারা হচ্ছে মনিটাইজেশন হচ্ছে ইনেবল করতে পারবেন না। তো এর যদি আপনারা হচ্ছে লেয়ার মোড়ের উপর যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনারা এতে সম্পূর্ণ ডিটেলস আপনারা নিয়ে নিতে পারেন। তো এরপরে যে সেটিংগুলো আছে সেগুলো হচ্ছে আমরা সম্পূর্ণ করবো। তো সেজন্য হচ্ছে আমরা হচ্ছে এখানে আবার হচ্ছে লোগোর উপর ক্লিক করবো। ক্লিক করে হচ্ছে ক্রিয়েটর স্টোরেজ অপশানে চলে আসবো। চলে আসার পর আমরা হচ্ছে আবার হচ্ছে চ্যানেল অপশানে আসবো। তো চ্যানেল অপশানে আসার পর এখানে যদি একটা অপশান দেখেন হচ্ছে আপলোড ডিফল্ট বলে একটা যে অপশান আছে। তো এর উপর যদি আপনারা ক্লিক করেন
তো এখান থেকে হচ্ছে আপনারা ভিডিও আপলোড ডিফল্ট হচ্ছে সেট করে রাখতে পারেন, যেটি হচ্ছে আপনাদের ভিডিও আপলোড করার জন্য খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কাজে লাগে। তো এগুলো যদি আপনার হচ্ছে আগে থেকে যদি সিলেক্ট করে রাখেন তাহলে হচ্ছে আপনার আপলোড করার সময় সেগুলো হচ্ছে দিতে হয় না। যেমন কি আপনারা যদি এখানে দেখেন যে প্রাইভেসি বলে যে অপশানটি আছে সেটির উপর যদি আপনারা ক্লিক করেন, এখানে হচ্ছে আপনার হচ্ছে 3টে অপশান পাচ্ছেন, যেমন কি পাবলিশ, আনলিস্টেড, প্রাইভেট। আপনারা যদি কম্পিউটারে করেন তো এখানে হচ্ছে আপনারা 4টে অপশান পাবেন, সেটা হচ্ছে শিডিউল বলে হচ্ছে একটা অপশান পাবেন। তো এখানে হচ্ছে আপনার হচ্ছে আনলিস্টেড হচ্ছে আপনারা আমি হচ্ছে সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করে রাখার পর এখানে হচ্ছে আপনারা হচ্ছে আগে থেকে ক্যাটাগরি চুজ করে রাখতে পারেন, যেটা হচ্ছে আপনাদের ভিডিও আপলোড করার সময় বারবার হচ্ছে আপনাদের সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে না। তো এখানে যদি ক্যাটাগরির উপর যদি আমরা হচ্ছে ক্লিক করি তো এখানে তো আপনার যে ক্যাটাগরিতে রিলেটেড হচ্ছে আপনার চ্যানেল সেই রিলেটেড হচ্ছে আপনারা এখানে চুজ করে নিতে পারবেন। সো এখানে হচ্ছে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি চুজ করে নিলাম। এরপর হচ্ছে আপনার হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন আপনার হচ্ছে আগে থেকে অ্যাড করে রাখতে পারবেন। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ করার পর এখানে হচ্ছে আপনার সেভ বলে একটা হচ্ছে অপশান পাবেন, যেটি হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন সেভ বলে একটা যে অপশান আছে। তো এই সেভ অপশান যদি আপনারা ক্লিক করেন তাহলে হচ্ছে আপনারা এটিকে হচ্ছে সেভ করে রাখতে পারবেন। এরপরে যে অপশানটি আছে সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অপশান, যেমন কি ব্র্যান্ডিং বলে অপশান আছে। সেটি যদি আপনারা দেখেন আমার ভিডিওটি যদি রোটেট করেন তাহলে আপনারা দেখতে পাবেন এই অপশান করে হচ্ছে একটা হচ্ছে ব্র্যান্ডিং অপশান আছে। তো এটিকে সেট করার জন্য আপনারা হচ্ছে ব্র্যান্ডিং অপশানে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি এখানে দেখেন অ্যাডে ওয়াটারমার্ক বলে অপশান আছে, তো এরপর যদি আপনারা ক্লিক করেন তো এখান থেকে আপনার হচ্ছে একটা ফটো চুজ করে নেবেন। তো চুজ এ ফাইল অপশান আছে, আপনারা ক্লিক করবেন। দেখার পর এখানে হচ্ছে আপনারা ফাইল অপশানে চলে আসবেন। ফাইল অপশানে আসার পরে হচ্ছে আপনারা একটা ফটো চুজ করে নেবেন। তো আমি ব্র্যান্ডিং অপশানে দেওয়ার জন্য আমি হচ্ছে এই ফটোটি চুজ করে নিলাম। তো ফটোটি চুজ করে নেওয়ার পর আপনারা যদি এখানে দেখেন যে একটা সেভ বলে অপশান আছে, তো সেভ অপশান আপনারা হচ্ছে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আপনাদের একটা হচ্ছে ছোট্ট সেটিং করতে হবে, যেটা হচ্ছে আপনাদের দেখাবো। আপনারা যদি এখানে দেখেন তো আমি হচ্ছে ব্র্যান্ডিং অপশানটা কিন্তু ফিল্টার নিয়েছি। তো আপনাদের ফিল্টার নেওয়াটি বেশি সুবিধা হয়, যেটি হচ্ছে আপনাদের ভিডিও দেখার সময় হচ্ছে পাবলিকের সুবিধা হয়। তো এখানে যদি আপনারা সেভ অপশান যদি ক্লিক করেন তাহলে এটা হচ্ছে আপনাদের সেভ হয়ে যাবে। তো এটিকে সেভ করে নেওয়ার পর এখানে হচ্ছে একটা ছোট্ট সেটিং, সেটি হচ্ছে আপনাদের করে থাকা একান্ত দরকার। যদি আপনারা দেখেন যে এখানে হচ্ছে কাস্টমাইজ স্টার্টের টাইম বলে অপশান আছে, আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনারা হচ্ছে সিলেক্ট করতে পারেন, যেমন কি হচ্ছে এন্ড অফ ভিডিও আপনার হচ্ছে ভিডিও শেষ অপশান থেকে কাস্টমাইজ স্টার্ট টাইম আপনার হচ্ছে, এবং শেষ কার যে অপশানটা হচ্ছে এন্ট্রি ভিডিও। তো আপনাদের হচ্ছে শেষ কার অপশানটা হচ্ছে সিলেক্ট করে রাখা ভালো, যে আপনাদের ভিডিও যখনই হচ্ছে শুরু হবে তখন থেকে আপনার হচ্ছে সে হচ্ছে ওয়াটারমার্কটি হচ্ছে শো করবে। তো এখানে হচ্ছে এন্ট্রি ভিডিওর উপর সিলেক্ট করে এটিকে হচ্ছে আমরা হচ্ছে আপলোড করে দেবো। এটি হচ্ছে আপলোড করে দেওয়ার পর এটা হচ্ছে সাকসেস হয়ে গেলো। এরপর যদি আপনারা অ্যাডভান্স অপশান যদি ক্লিক করেন তো এখানে হচ্ছে আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফিচার্স আছে। সো এখানে যদি আপনারা দেখেন যে এখানে হচ্ছে আপনার অ্যাসোসিয়েট ওয়েবসাইটে হচ্ছে লিঙ্ক দিতে পারেন, এবং এখানে যে অপশানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশান একটা হচ্ছে নতুন চ্যানেলের জন্য, সেটি হচ্ছে ডু নট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এই অপশানটি যদি আপনার হচ্ছে করে রাখেন তাহলে হচ্ছে আপনার সাবস্ক্রাইবার হচ্ছে অন্য কেউ দেখতে পাবেন। যেমন কি আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার দেখেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে আমার সাবস্ক্রাইবার দেখতে পাবেন না। সো এটি হচ্ছে নতুন চ্যানেলের পক্ষে হচ্ছে খুবই একটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটিং। তো এটি হচ্ছে করে আপনার হচ্ছে সেভ অপশানে ক্লিক করে দেবেন। হচ্ছে অ্যাডভান্স এই সেটিং থেকে কিন্তু আপনার এখানে হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে চেঞ্জ করতে পারেন, যেমন কি এখানে যেমন লেখা আছে বাংলা সামির। তো এখানে যদি আপনার চেঞ্জ অপশান যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার চ্যানেলের নাম চেঞ্জ করতে পারেন। যেমন এখানে দেখুন লেখা আছে এডিট চ্যানেল নেম। তো এডিট অপশান যদি আপনারা ক্লিক করেন তাহলে একটা হচ্ছে নতুন পেজে নিয়ে আসবে আপনাকে। তো এখান থেকে আপনার হচ্ছে চ্যানেলের নাম চেঞ্জ করতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের হচ্ছে করে আমি দেখাচ্ছি না, তো আমি আবার হচ্ছে ব্যাকে আসছি। আপনারা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম ইউটিউব অ্যাপ থেকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। সেটা হচ্ছে আপনারা যদি দেখেন এখানে, তো এখানে যদি আপনার ইউটিউব অ্যাপটা হচ্ছে ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপটা ওপেন করার পর এখানে হচ্ছে আপনার তো চ্যানেল লোগোর উপর ক্লিক করার পর এখানে হচ্ছে ইউর চ্যানেলের উপর হচ্ছে আপনারা ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আপনার একটা হচ্ছে সেটিংগুলো একটা অপশান দেখতে পাবেন। তো এখানে যদি আপনারা সেটিং অপশান যদি ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে আপনারা হচ্ছে ইউটিউব চ্যানেলের নেম চেঞ্জ করতে পারেন। সো এখানে যদি আপনারা হচ্ছে নেমের উপর যদি আপনারা ক্লিক করেন এডিট অপশানে, তাহলে আপনারা এখান থেকে নেম চেঞ্জ করতে পারেন, এবং কি আপনারা এখান থেকে কিন্তু ডেসক্রিপশন চেঞ্জ করতে পারেন। এমনকি এখান থেকে আপনার হচ্ছে চ্যানেলের আইকন হচ্ছে আপনার এখানে যদি আপনারা আবার চেঞ্জ অপশন যদি ক্লিক করেন তো এখান থেকে আপনার হচ্ছে এডিট চ্যানেল আইকন হচ্ছে চেঞ্জ করতে পারেন। তো সাধারণত বেসিক ফিচার্স এগুলোই ছিল হচ্ছে ক্রিয়েটর স্টুডিওর। তো আমরা যদি আরও ফিচার্স দেখার জন্য এখানে হচ্ছে আবার হচ্ছে ব্যাকে আসবো। তো এখানে যে একটা হচ্ছে নতুন পেজ হচ্ছে ওপেন করে নিয়েছে, যেমন কি আপনারা যদি এখানে দেখেন তো এখানে নতুন পেজ ওপেন করার পর এখানে হচ্ছে আবার হচ্ছে কাস্টমাইজ চ্যানেল হচ্ছে আমরা হচ্ছে ক্লিক করবো। তারপর এখানে যদি একটা অপশন দেখেন অ্যাওয়ার্ড বলে একটা অপশন আছে, তো অ্যাবাউট অপশন হচ্ছে আপনারা হচ্ছে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে অ্যাবাউট অপশনটা হচ্ছে মানেটা যদি আপনারা দেখেন তো আপনারা যদি আমার চ্যানেলে আসেন তো এখানে দেখবেন একটা অ্যাবাউট বলে একটা অপশন আছে। সেই অ্যাবাউট অপশনটা আপনারা হচ্ছে এখানটা হচ্ছে লিখে রাখতে পারেন। তো আপনারা দেখতে পারেন আমার হচ্ছে অ্যাবাউট অপশনে অনেক কিছু লেখা আছে, তো এই লেখাগুলো হচ্ছে আপনারা এখান থেকে লিখে রাখতে পারেন। তো আপনাদের যে সম্পূর্ণ একটা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য কিন্তু এগুলো হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ,
কারণ আপনার চ্যানেলে যখনই কেউ একজন নতুন সাবস্ক্রাইবার আসে অনেকে কিন্তু আপনার হচ্ছে অ্যাবাউট অপশন কিন্তু চেক করে, সেজন্য হচ্ছে আপনারা এখান থেকে অ্যাবাউট অপশন লিখে রাখবেন। অ্যাবাউট অপশন লেখার জন্য এখানে যে ডিসক্রিপশনগুলো লেখা আছে এরপর হচ্ছে আপনারা যদি একবার ট্যাপ করেন তাহলে হচ্ছে আপনাদের ডিসক্রিপশন লেখা অপশনটি চলে আসবে। তো এখান থেকে আপনারা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অ্যাবাউট অপশনটি লিখতে পারেন। তো সাধারণত একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য যে সম্পূর্ণ বেসিক ফিচার্সগুলো এগুলোই ছিল। এছাড়া আপনারা যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলো হচ্ছে আপনারা এখানে হোম অপশনে হচ্ছে ক্লিক করলে এখান থেকে আপনারা হচ্ছে কাস্টমাইজ করতে পারেন। তাছাড়া আপনারা এখানে হচ্ছে প্লে লিস্ট ক্রিয়েট করতে পারেন, তাহলে সেগুলো হচ্ছে আপনারা যে ভিডিও আপলোড করার পরে। নচেত একটি সম্পূর্ণ ইউটিউব চ্যানেলের জন্য বেসিক ফিচার্সগুলো হচ্ছে এগুলোই ছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটা হচ্ছে ক্লিক করে অল নোটিফিকেশনটা হচ্ছে অন করে রাখবেন। এটি করলে হচ্ছে আপনি আমার চ্যানেলের নতুন একজন সদস্য হবেন, যার ফলে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওটি হচ্ছে আপনারা সর্বপ্রথমে দেখতে পাবেন।